দেবকুমার ভট্টাচার্য রচিত বিশ্বহরি অবলম্বনে নাটক ভাষা। আবার করছি অভিনয়ে যারা আছেন: আশিস ভৌমিক, বিশ্বজিৎ নাথ সমাজপতি, কিশোর বিশ্বাস, বিশ্বজিৎ কর, হিমাদ্রি সিংহ, পরিতোষ চক্রবর্তী, অশোক চক্রবর্তী, রানা দাস, অমৃতা ভৌমিক, সর্বাণী ভট্টাচার্য ও অর্পিতা নাথ। রূপসজ্জায় বিশ্বজিৎ নাথ সমাজপতি। আবহ প্রক্ষেপণে Shivo, he can contribute as मुनिर माता भगिनी वासुकी तथा जगत्कारु मुनि पत्नी मनसा देवी नमोस्तुते। Love.
একেবারে আস্তিক নির্মাণ মাথা। জন্ম হয় দেবী, দেবী মনুষ্য। শিবের মন থেকে জন্ম বলে তার নাম হয় মনসা। মনসা শিবের মন। সমুদ্র মন্থনের পর মহাদেব যখন আগেদের রানী মনুষ্য, কিন্তু বাবা দেবতাদের থানে ঠাঁই পেতে গেলে মানুষের পুজোর প্রয়োজন। তাই মা ধরেছিল চান্দবনী। চাঁদের পুজো পেলে পর লক্ষ বামনের পুজোর তুল্য হয়। মায়ের একমাত্র চাওয়া ছিল পুজো। এই পুজো যেই করেছে মা তাকেই ধনে মানে বড় করে তুলেছে। আজ তোরাও ভক্তি ভরে মায়ের পুজো দিতে এসেছিস। মা তোদেরও মঙ্গল করবে। জয় মা মনসা, জয় মা পদ্মা। চেয়ে দেখ মা, চেয়ে দেখ নরলোকের ভক্ত বাজ কত। মা কিন্তু আমাদের উপর মনে হয় আর সদয় নয়। না হলে নাক এত কমে যাচ্ছে কেন? নাক না পেলে পর বিষের তুলে আমরা জোগাড় করবো কি করে? তার জোগাড় করতে না পারলে পর ঠাকুরকে কি দেবো? আর তুমি এবার ঠাকুর আমাদের টাকা দেবে কি করে? আমাদের চলবে কি করে ঠাকুর? কত লোক জাতের কাজ ছেড়ে দিতে না আছে শুকিয়ে শুকিয়ে মরে মরে গেল। অধর্ম যখন মাথা চারা দিয়ে ওঠে তখন ধর্ম মুখ লুকিয়ে থাকে। নিশ্চয়ই কোনো অধর্ম ঢুকেছে, আর তাই মা মুখ লুকিয়ে আছে। যেদিন সে অস্থির হয়ে ভীষণ বেগে মাথা চারা দিয়ে উঠবে, সেদিন সব অসুরের দল পালিয়ে যাবে। মহাদেব যে মহাদেব, এত বড় একজন দেবতা, তারে যে বাঁচাতে পারে সে কত বড়, কত তার ক্ষমতা, কত তার শক্তি। দেবতারা পর্যন্ত তারে ভয় পায়, আর মানুষে যদি তারে তো আটকাই না ধরে তাহলে মানুষে কি বাঁচবে? আমরা তো পুজো দিই ঠাকুর। নাকের বিষ যা জোগাড় করতে পারে তার আপনারা তো মাকে দিয়ে মায়ের প্রাণীদের বুক থেকে বিষ তুলে আনছি, তার আটানা তো মাকে দিতেই হবে। আর তা বিষ বলেই না আজও কিছু কিছু বিষ জোগাড় হয়। তাহলে জোগাড়ে তো কম হয় কেন? হ্যাঁ, এটাতে আমার ধাঁধা ধরেছে। বিষ কেন কম জোগাড় হয়? ভেবেছি যে তোরা হয়তো খাটাখাটনি কম করিস, কিন্তু আজ যখন তোরা নিজেরা একই কথা বলিস তখন জানি না, তবে নিশ্চয়ই কিছু একটা, নইলে পরে এসব ঘটবে কেন? হয় সবারই বিশ্বাস কমে গেছে মায়ের উপর, নয়তো সমস্ত বিষ জড়ো হয় না মায়ের পায়ে। যা জানি তাকেই যখন সামাল দিতে পারি না, তখন অজান্ত ঘটনাকে কি করে সামলাবো বল? আমরা যা জানি তাকে তো আমরা সামাল দিচ্ছি ঠাকুর। তোর ছেলেরা তাহলে আজ এই উৎসবের দিনে নেই কেন রে পরশর? আমরা তো জানি বিষ যে দেয়নি আজ উৎসবের দিনে, তাও আমরা জানি। কই তোর তাকে কি পারলুম সামাল দিতে? ওর বউ পুজো এনেছে ঠাকুর। মরদের কাজ কি মেয়ে মানুষে পারে? আজকে ওর বাপের অংশ ওর গায়ে লাগবে, তবে কথা কি জানিস, ওর বাপের বেশি অংশ ওর গায়ে লাগবে ঠিক, কিন্তু তার আঁচটা তো আমাদের গায়ে লাগবে। আর তো এত যায় না, হয়তো বা লাগছে। আমারও আর ভাল লাগে না, সারাটা জীবন ডেকে নেওয়া আমার আর যে ভাল লাগে না। অধর্মের ছাপ আমার গায়েও লাগছে। তাই আমিও ঠিক করেছি, না না না, আর আমি এখানে থাকবো না। তাহলে তাহলে আমাদের চলবে কি করে ঠাকুর? কে আমাদের দেখবে? মায়ের পুজো কিসকে হবে ঠাকুর? পুজো বন্ধ হলে পর মায়ের কাছ থেকে কে আমাদের বাঁচায় ঠাকুর? একাদের অর্জুনের বউ সুখী কাঁদে ঠাকুর। কাঁদিস কেন রে মেয়ে, কাঁদিস কেন? আয় আয় কাছে আয় আয় যা ঠাকুরের কাছে যা, কাঁদিস না। আয় আয়, বস বস। কাঁদিস কেন রে? তুমি চলে যাবে ঠাকুর আমাদের ছেড়ে, তাহলে যে আমরা আর বাঁচবো না। তোর মরদ কোথায় রে? বলেছিল শহরে যাবেন। মায়ের পুজোতে অভি নাগিস নেই, এতে ওর পাপ লাগবে জানিস? এ অঞ্চলে নাগের রাত থাকে না। জঙ্গলে পাহাড়ে এই মানুষগুলো ঘুরে ঘুরে বেড়ায়, নাগের নাগাল পায় না। কেন জানিস? কেন জানিস? আমাদের নির্দয় হয়েছে। আমাদের নির্দয় হয়েছে। আমাদের নির্দয়
মাকে মনসার কাছে যাইতে বল, তার উপর বিশ্বাস আনতে বল। আমাকে বিশ্বাস না করলেও চলবে। বারবার চেষ্টা করেছি ওকে সামাল দিতে, বারবার হেরেছি। এতগুলো মানুষের মুখের দিকে চেয়ে আমি নিজেকে সামাল দিয়েছি। আমার কোথাও মাননি করেন না, আমাকে বেসম্মান করেছি। কি করতো? তাহলে হয়তো এই মানুষগুলো আজ পাপের হাত থেকে বেঁচে যেত। ও যে আমাকে একদম বিশ্বাস করে না রে, ও যে আমাকে একদম বিশ্বাস করে। ঠাকুর কি বলো না তুমি? অর্জুন তোমার কথা বিশ্বাস করিল? এই যে তুমি বাতলা মনসা দেবী তারে পুজো দিতে হয়, মান্যি করতে হয়, আমি মানি। মনসার পুজোকে নাক বিষ দিতে হয়, এটা জাতের রীতি। এই রীতি না মানলে গোটা জাতকে অস্বীকার করা হয়, জাতের ধর্মকে অমান্য করা হয়। তার সমতুল্য আবার কি? এই কথার মানে মগজে ঢুকে না। আগেদের রানী মনসা, সেই রানীকে তুই বেদ আটকা করে রানীদের বিষের থলি হরণ করছিস। এটাকে হরণ করে কেন করছো ঠাকুর? এটা তো আমাদের জাতের পেশা গো। চরম চলে গেলে যেমন মেয়ে মানুষের চল শেষ হয়ে যায়, তারপর চলে গেলে যেমন মরদের সবকিছু শেষ হয়ে যায়, বিষ চলে গেলে লাগেরা তেমনি তেজ চালায়। হক জাতির ক্ষমতা চলে গেলে তাদের রানীর ক্ষমতা লোপ পায়, সে মরিয়া হয়ে ওঠে। তাই তাকে তুষ্ট রাখতে হয় খানিক বিষ যোগান দিয়ে। মায়ের পুজো আমি দিই তো ঠাকুর। তাতে নাক বিষ কই বাপ? কি হলো প্রধান ভোগ? নিয়া তাকে বাধা নিয়মের সব তুই বদলাস না অর্জুন। ওই ভোগের প্রসাদ আমি পাবো। অর্জুন কি বলছিস বাবা, কি বলছিস তুই? ফলমূলের প্রসাদ খেতে হয়, নাক বিষের প্রসাদ, এ প্রসাদ খেলে তুই বাঁচবি? হ্যাঁ, আত্মঘাতী হয়ে তুই তার মঙ্গল করতে চাস? অর্জুন এসব কি চিন্তা তুই আজকাল করিস অর্জুন? তুই আত্মঘাতী হবে অর্জুন? না না তা কেন, খাবো না, তাকে যত্ন করে রেখে দেবো গো। রাতে নাক ধরার কাজে যাওয়ার সময় তাকে মাথায় ঠিকিয়ে যাবো আমি। কিন্তু ওই যে পাপ, এটা যে বেনিও। প্রসাদ যাওয়া পাপ, তাকে মাথায় ঠিকিয়ে কাজে যাওয়া বেনিও। মাথায় কথা বাড়ে। আমরা এবার রেখই ঠাকুর। হ্যাঁ হ্যাঁ, চলো এবার ওকে একটু সমাধান করো। যা ওর জন্য মায়ের করে পড়ে যাবো আমরা। যা আমাদের ছাই হয়ে যাবে গো। এটা বড় ভয়ানক পাপ রে, ওকে একটু বোঝাও ঠাকুর। প্রণাম নাও ঠাকুর। অর্জুন 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 শুনলি কি বলে যায় আমরা? গোটা জাতের পাপ তুই বয়ে আছিস বাপ, তুই বুঝলি কিছু? মায়ের পুজোর প্রসাদ চাইলে পর যদি গোটা জাত আমার শেষ হয়ে যায়, তবে তার আগে যেন আমি শেষ হই। অর্জুন কোথায় যাস রে? ঘরকে যাই গো ঠাকুর। বউটারে সঙ্গে নিয়ে যা। যা মা, বলে যা, আর কাঁদিস না। আমার কথা না শুনলে পরে আমাকে অমান্য করা হয় বুঝিস? একটা বুড়ো মানুষকে অমান্য করে ঠাকুর দেবতাদের বানানো থেকে ঠেলে ফেললে বিপদ আসে রে অর্জুন। এটা নিয়ে যা, বিপদের সংকেতে ও ভয় পেয়েছে। এতগুলো জন মানুষ একদিকে, আর তোর ইচ্ছে খুশি একদিকে। মানুষের মঙ্গল করতে না পারিস, অমঙ্গল করতে যাস কে ভাব? যে নাক পিস তোমায় আমরা দিই, মা সেটা নিয়ে কি করে ঠাকুর? শান্ত হ, অবিশ্বাস সব সব তোর মধ্যে এসে গেছে। যা যা, চলে যা, চল না তুই। ও যে আমার একটি মাত্র ছেলে। তোর ছেলেটা মনে হয় আমাকে মাননি রে। না না ঠাকুর, তোমাকে মাননি করে। দেবীকে যে মানে না, সে তার পূজারীকে কি করে মানে? ও দেবীকে মানে ঠাকুর। রাজনে করে সে দেবীর নামে আধার বলি বিষ কি করে? তাহলে দেবীরটা আমার সে নিয়ে নিতে চায় না। বিষ আমি জানি কি সাংঘাতিক জিনিস সেটা। আমি কপিলা ওঝা, সব পুরুষ আমার বিষ নিয়ে কাজ, রক্তে আমার বিষের নিচে, শ্বাসে আমার বিষের রস, লালায় আমার বিষের স্বাদ। জ্বালা জ্বালা বড় ভীষণ জ্বালায় শ্বাস বন্ধ হয়ে যায়। তার নিয়মের সব পাল্টালে পরে কলজের মধ্যে সর্বাঙ্গের মধ্যে আগুন বাকুন করতে থাকে। আমি
কালিয়া বিছাতে জানি ঠাকুর, আমি কালিয়া বিছাতে জানি। ওকে আমি ঠিক বসে নিয়ে আসবো। ওকে ওকে বোঝা পরাশর, ওকে বোঝা, ওকে বোঝা। ওই সব চিন্তা মাথা থেকে ত্যাগ করতে, নইলে ভীষণ ওই পাপে সব কিছু চলে পুড়ে শেষ হয়ে যাবে। সমুদ্রের ওপর চলে ডিঙে ডুবে যাবে, ঘরে ঘর উড়ে যাবে, জমিগুলো বন্ধা হয়ে যাবে, গাইগুলান গামিন হবে না। মা মনসার কোপ বড় ভীষণ সাংঘাতিক। আমি ভোগ চড়াবো ঠাকুর, আমি ওর হয়ে মায়ের ভোগ চড়াবো তোমার কাছে। তুমি একটু সদয় হয়ে থাকো ঠাকুর। এক, তবে ও যদি ঠিক থাকে, মাও সদয় থাকবে। আর ঠাকুর, ঠাকুর আমি এবার যাচ্ছি ঠাকুর। মায়ের ভোগ আমাকে চড়াতেই হবে ঠাকুর, মায়ের ভোগ আমাকে চড়াতে হবে। বিলুটাকে ঠান্ডা রাখ পরাশর, বিলুটাকে ঠান্ডা রাখ। ধর্মের কাজ বড় কঠিন। করলো অর্জুন, তারপর জাতের কর্ম ছেড়ে গায়ের মানুষগুলিকে ঘুরিয়েছিল শহরে যাবার নাম। এবার আরেকটা নতুন খেলা, অনুসর নৈবেদ্যরা দেবী বুকে বড় খেলা করে অর্জুন। যোদ্ধা নিকষাকে ডাক দে। জয় মা মনসা, জয় মা বদ্দা, জয় শান্তি। যে শান্তি তোর ওই টাগর মুখটাকে বিধবা করবে। যতখানি করছে তার নামে যতখানি কোয়া দেয় কম, and he is above 75. So I would invite our president Mr. Apurva Chaudhary and everyone please give him a big hand. অ্যাসোসিয়েশনের লাগে না থাকলে এই পুরো ফাংশনগুলি আমরা তো সবাই মিলিয়া, এত ইয়াং মানুষ মিলিয়া তোমরা তোমার একার সমান নাই, এখানে 10 জন 20 জন মানুষ মিলিয়া এর লাগে from all of us including everyone in the audience a heartfelt thank you for whatever you have done. আমার সবটা রিকোয়েস্ট সবাই একটু দাঁড়িয়ে যাবেন, একটু স্ট্যান্ডিং এ বসে যাওয়া হবে। Thank you. আর প্রেসিডেন্ট যে কন্টিনিউ হইবে এটা কইতো। সাবধানে করছো কিন্তু কি মধ্যে মধ্যে তো কি যেন হয় গো। এই হাসির তো এই হুটহাট করে কাঁদি। তা হাসির ব্যাপারে হাসবো আর কান্নার কারণে কাঁদবো, এর নতুন কি? না তোর ব্যবহারটা নতুন নয়, তবে তোর কারবারটা নতুন। আচ্ছা বউ, তুই ঠাকুরের ধানে কাঁদলি বলে মাগো, মানুষটা চলে যাবে আমাদের ছেড়ে, তাকে আমরা আর পাবো না, সে আমাদের সুখ দুঃখ ভাগ দেবে না, এই কথাটাই মানুষের কান্না পাবে না, তো সে ওর জন্য চলে যাবে, সেটাই কথা হবে না। ঠাকুর আমার জন্য চলে যাবে কেন? সবাই তাকে মানে চায়, মাকে নামিয়ে দেয়। আমি নাক বিষ দিন, নাক বিষ নিয়ে মা কি কর্ম করে আমি জানি না বলে দিন। তুই জানিস ওটা নিয়ে দেবতার কি কাজ? ঠাকুর জানে, জানিস বউ, নাক বিষ বিক্রি হয়। ঠাকুর তো তার মূল্য দেয়, নইলে আমাদের দিন যায় কি করে? যেটা ঠাকুর নেই সেটার মূল্য ওটা, যেটা দেবতাকে দিতে হয় সেটার মূল্য দেবতাকে দেয়। এটা তো আমাদের জীবন দিয়েছে। জানিস শহরে না এর অনেক দাম, আমি জানি। ভাই গো, মরদ একই কথা বলে, এই পাপের পথে নিশান ও পায় কোথায়? এই পাপে জঙ্গলে বুঝে ভুজঙ্গকেশ্বর লোক পায়। এই পাপে নয় রে বউ, নাক কমে গেছে, জঙ্গল কমে গেছে বলে পথ ঘাট হয়ে যাচ্ছে, আর তার আওয়াজে নাক ভেঙে যাচ্ছে, যাচ্ছে তো আরো ভেতরের জঙ্গলের দিকে, যেখানে আওয়াজ পৌঁছয় না। এমন ভাবে কথা বলে না, ভয় আমার আরো বেড়ে যায়। এইসব চিন্তা ছেড়ে দেওয়া যায় না, সব মানুষ যে ঢঙে চলে সে ঢঙে চলা যায় না। দেবতা যেটুকু দেয় সেটুকুই নিতে হয়, তার বেশি দেবতার কাছে কাটতে নেই গো। দেবতা আমাদের কতটুকু দিতে চাই আমি সেটাই জানতে চাই। ধর ধর দেবতা যা দেয় মানুষ তা দিতে পারে না, দিতে জানে না বলে, জানলে পর কদিন পর সব মানুষ তা নেবে। এসব কথা শুনলে পরে সন্দেহ ধরে যায় আমার, বুকটার মধ্যে ভয়ের কথা শুনতে পাই আমি। সেই কথা থামলে পর সাহসের কথা শুরু হবে গো। আর এই সাহসের জন্য না আমার জোগাড় আজকাল বেড়ে গেছে অধিক, বুঝলি না তো কিছু। জানিস কাল আমি
নতুন জঙ্গলে গিয়েছিলাম। হ্যাঁ? ওই জঙ্গলে বড় বড় নাগের বাস, শরীরে ভয় আসে না? জোগাড়ের নেশা আর আমার ওই বাঁশিটার জোরে ভয় সরে যায় রে বউ। এটা বাজাতে বাজাতে এগোতে থাকলে ভয় ঘেঁচতে পায় না, জোগাড়ের নেশা আরো বেড়ে যায়। দেখবি তোকে এদিকে নিয়ে যাবো, তোর ভয় লাগবে না, সাহস আরো বেড়ে যাবে। কোনো ওঝা ওই জঙ্গলে নাক ধরতে যায়নি তো? শোন, কালিদতে বাবা ভোলা যেত পদ্ধতি, সেখানে থাকতো সব নাগেদের দল। তাই ভয়ের জন্য কোনো দেবতা সাহস করে সেখানে পদ্ম তুলতে যেত না। বাবা একদিন গিয়ে দেখে যে কালিদ ছাড় খা, দৃশ্যটা দেখে বুঝলে ওটা নাগেদের কাজ। আর অমনি রাগ করে গরুকে ডেকে পাঠালো নাক খাবে বলে। গরু যেমনি নাক খেতে লাগলো, অমনি নাগেদের রানী মনুষা পাতাল থেকে উঠে এসে বাপের কাছে মাপ চেয়ে নিল নাগেদের অপকর্মের জন্য। দুষ্ট হয়ে বাবা নাগেদের জান দিল, আর রোজ তার মধ্যে একটা করে পদ্ম পেতে লাগলো। তার সাহস ছিল বলেই না বাবা বলা পদ্ম জোগাড় করলো, যা কোনো দেবতা পায়নি। ও তো সব দেবতাদের ব্যাখ্যা, মানুষের অনিয়ম চলে নাকি? হ্যাঁ রে বউ, সাহস ভরে এগোতে পারলে মানুষও দেবতার মতো হয়ে যায় বউ। তোকে আমি প্রমাণ দিতে পারি। তুই যাবি আজ রাতে? যাবি বউ? আমি আমি গান করবো, নাচ করবো, আমার বিনটা বাজাবো, দেখবি। নতুন তোকে আজ রাতে? হ্যাঁ, আমরা দুজনে মিলে গান করবো, নাচ করবো, বিনটা বাজাবো, বলছি দেখবি চারদিক থেকে তারা এসে যাবে তোর কাছে। ঘন জঙ্গল, গভীর জঙ্গলের মধ্যে চারদিকে হিস আওয়াজ, মাথা নামিয়ে তারা আসছে। আর ঘন আধারের মধ্যেখানে আমি দাঁড়িয়ে, সে এক মজার ব্যাপারে বউ। নিজেকে তখন এক অন্যরকম মনে লাগবে তোর মাথা অনেক বড়, তুই আর জঙ্গলে নেই, ওঝা জাতি নেই, তোর চারদিকে অনেক আলো। মনে হয় আমি তখন দেবতার সাথে চলে গেছি রে বউ। আলো ফুটলে পরে তোর হাড়িতে অনেক নাক দিস, তারা সব দিয়ে গেছে তোকে। এই দৃশ্য তুই দেখবি না? আমাদের বিয়ের কালে নাচটা তুই নাচবি না? বউ তোর মনে পড়ে আমাদের দেবতার মতন কি গাইবি না? মনে পড়ে তোর বউ? নতুন তোর মনে? রাম বলে বলতে রাম
পারবো রে অর্জুন। কোন চিন্তা বাপ? ঠাকুরের স্থানে তুই কি কথা বলে এলি? আমি চারধার ঘুরে বেড়াই বাপ, চারধারের মানুষগুলোর কথা শুনি। শহরের মানুষজন অধিক আমি বলতে শিখি। মনের কথা মানে? হ্যাঁ রে বাপ, মনে মনে আমার অনেক কথা আসে। মাঝে মাঝে আমার মাথায় কি যেন হয়, মনে মনে আমার অনেক কথা আসে। মাঝে মাঝে আমার মাথায় কি যেন হয়, মনে হয় আমাদের জীবনটা অন্যরকম হতে পারতো। তা মনে হয় আমাদের আরো অনেক কিছু দেয় যা আমরা নিতে জানি না বাপ। দেবতা আর আমাদের কি দিতে পারে অর্জুন? আচ্ছা বাপ, আমার জোগাড় বেড়ে গেছে অধিক। তোর বড় বেশি সাহস। কথাগুলো বন্ধ রাখ, আমার সন্দেহ লেগে যায়। আমি এবার যাই, রাত অনেক হয়ে গেল, জঙ্গলে যেতে শেষ করে চলে যাবে। আমাকে কি যেন হয় আমার। সাগর আলো নিয়ে গেছি কেন? চাই আলো নিয়ে গেছি কেন? সে বড় আধার। আধারে ভয় আসে বলে আলো নিতে হয়। অর্জুন হলো সেই আলো, মাঝে মধ্যে দপ করে জ্বলে ওঠে গায়ের মানুষদের ভয় তাড়িয়ে দেয়। অর্জুনের কাছ থেকে বিষ পাওয়া আর মায়ের চাঁদের পুজো পাওয়া একই বলে। চান্দমণি মাকে পুজো দিতে চায়। অর্জুন বিষ দিতে চায়নি। চান্দকে মায়ের প্রয়োজন ছিল, সে শক্তিমান বলে। অর্জুনকে প্রয়োজন, সে ভীষণ সাহসী বলে। চান্দ মহাজ্ঞানের মালিক, সে সিদ্ধবিদ্যা জানে, লোকে তারে ভালোবাসে। অর্জুন ভিড় বিষ জোগাড় করে, গান বাজনা জানে। কথা বানাস, চলে যা তুই। শোন, নাইলে বোবা মেরে যায়। বস দেখেছ বস। মোর সময় নেই, কি কাজ এত? আছে আমার কাজ বিশেষ কিছু নেই রে। ডাক দিলে মনটা আমার ভালো নেই রে। আমি তবে যাই। বিদুষা, বস বস। একটা ছক কেটে দেখতে হবে। অর্জুনের বাগে পাওয়া যাবে কিনা? হ্যাঁ, আমি কি পাবো? আমার সোহাগ। তাকে বলার বয়স আমার শেষ হয়ে গেছে কপিলা ওঝা। কিন্তু আমি যে তোকে চাই রে। আমি চাই না, ভুল করে তোমার খাতায় পড়েছি, সেই মেয়েটা মরে গেছে। এখন আমি জটাপুরি গুনি, ছেঁড়া কাঁথা করি, মরার হাঁটু, এই নিয়ে আমার কাঁটা। কুচি কাঁচা ছেঁড়া আমায় দেখে পড়ে ভয়ে কাঁপে। কারণ বিয়ে ভোজে মোট ডাকু, আমি জটাপুরি গুনি নি, ছলা কলা ছাড়া আমার কিছু নেই। এই গুণের জন্যই মানুষ তোর কাছে যায়। যাই তোমার আর তোমার দেবতার ভাই। সে বুদ্ধি আমি তোকে জুগিয়েছি। এসবে আমার ঘেন্না, তোমাকে আমার ঘেন্না। হ্যাঁ, যা বলি, আমি মানুষের সেবক, তার পথে আমি চলেছি। বাবা চমৎকার মণিকে বিয়ে করেছিল, মণি থাকতে পারেনি, পালিয়ে বলে চলে গিয়েছে। মায়ের কথা তুমি একটু বদল করে নিয়েছো কপিলা ওঝা। প্রয়োজন শেষ হতে আমাকে তুমি শেয়ার কুকুরের মতো তাড়িয়ে দিয়েছো। দেবতার রেখার সঙ্গে মানুষের ফারাক এটাই। মুনি মনসাকে জোড়া পুতুল ভোট দিয়েছিল, তুমি আমাকে কি দিয়েছো? তোর পেট চালাবার বুদ্ধি। সে তোমারই সাক্ষী।